আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাতু। প্রিয় ভাই ও বোন, নিশ্চয়ই বুঝে গেছেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে কোন বিষয় সম্পর্কে আলোচনা করব। আপনি হয়তো এটা জানতে পারেন, ১৯ বার বিসমিল্লাহ পড়লে কি হয়, তার মহামান্বিত গুরুত্ব ও ফজিলত কি। প্রিয় ভাই ও বোন, আজকের এই ভিডিওতে এমন একটি সত্য আপনাদের সাথে তুলে ধরব যে সত্যটি সম্পর্কে আপনারা এখনো অবগত হননি। আপনারা অনেক আমল সম্পর্কে জানেন, কিন্তু গুরুত্বপূর্ণ এই ১৯ বার বিসমিল্লাহ পড়লে তার ফজিলত কি হতে পারে সেই বিষয় সম্পর্কে আজও আপনারা জানতে পারেননি। আজও কোনো আলেম এই বিষয় সম্পর্কে আলোচনা করেননি। তাই তো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এমন একটি সত্য আপনাদের সম্মুখে তুলে ধরব যা আজ পর্যন্ত কারো মুখে শুনতে পাননি। প্রিয় ভাই ও বোন, কখনো কি এমন হয়েছে আপনার চারপাশে সব কিছু ঠিক রয়েছে, তবুও বুকের ভেতর অদ্ভুত এক অশান্তি? দোয়া করছেন কিন্তু মনে হচ্ছে দোয়া কবুল হচ্ছে না, নামাজ পড়ছেন কিন্তু হৃদয়ে শান্তি নেই, রাতে ঘুমাতে গেলে মনে হয় আল্লাহ কি আমার উপরে রাগান্বিত? কিন্তু আপনি কি জানেন, একটি ছোট্ট আমল, একটি মাত্র বাক্য যা শয়তানকে দূরে সরিয়ে দেয়, রহমতের দরজা খুলে দেয়, আর মানুষের জীবনে নেমে আসে অদ্ভুত প্রশান্তি। সেই পবিত্র বাক্যটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আর আজ আমরা জানব কেন অনেক আলেম ১৯ বার বিসমিল্লাহ পড়ার কথা বলেছেন, এর পিছনে কি রহস্য আছে, কোরআন ও হাদিসে এই বিষয়ে কি বলে, আর এই আমল একজন মানুষের জীবনকে কিভাবে বদলে দিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে আমি এমন একটি ঘটনা বলবো যা শুনে আপনার চোখের পানি চলে আসবে। প্রিয় ভাই ও বোন, তাই আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। ১৯ বার বিসমিল্লাহ বলার গুরুত্ব ও ফজিলত রয়েছে অনেক। তাই আজকের এই ভিডিওর আলোচনাটুকু আমরা কয়েকটি পর্বে ভাগ করেছি, যা এখন আমরা এই একটি ভিডিওতেই আলোচনা করব। তাই ভিডিওটি একটু বড় হলে ধৈর্য সহকারে দেখবেন এবং কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। প্রিয় ভাই ও বোন, ভিডিওটির মূল আলোচনা শুরু করার পূর্বে চলুন ছোট্ট একটা দোয়া করি। হে আল্লাহ, যারা আজকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলো এবং যারা আগে সাবস্ক্রাইব করেছে, আমাদের ভিডিওতে লাইক করেছে, কমেন্ট করেছে এবং তোমার বাণী বিশ্বের বুকে ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করেছে, তুমি তাদের সকল দুঃখ, যন্ত্রণা, কষ্টগুলো দূর করে দাও। প্রিয় ভাই ও বোন, প্রথম পর্ব, বিসমিল্লাহর অর্থ ও মহিমা। বিসমিল্লাহ মানে শুধু একটি শব্দ নয়, এটি আল্লাহর সাহায্য চাওয়ার ঘোষণা। অর্থাৎ আমি শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। যখন একজন মুমিন বিসমিল্লাহ বলে, তখন সে আসলে বলছে, হে আল্লাহ, আমি একা নই, আপনি আমার সাথে আছেন। কোরআনের আলোকে বিসমিল্লাহ। পবিত্র কোরআনের প্রতিটি সূরার শুরুতেই বিসমিল্লাহ এসেছে, শুধু সূরা তাওবা ছাড়া। এটি প্রমাণ করে আল্লাহ প্রতিটি কাজের শুরুতে তার নামকে ভালোবাসেন। সূরা নামল আয়াত ৩০-এ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থাৎ হযরত সুলাইমান আলাইহিস ওয়াসাল্লামের চিঠিও শুরু হয়েছিল বিসমিল্লাহ দিয়ে। এখানে একটি গভীর শিক্ষা রয়েছে, যে কাজ আল্লাহর নামে শুরু হয়
সেই কাজের মধ্যে বরকত নেমে আসে। দ্বিতীয় পর্ব, 19 সংখ্যার রহস্য। এখন প্রশ্ন হলো, 19 বার বিসমিল্লাহ কেন? অনেকেই না বুঝে শুধু সংখ্যা শুনে আমল শুরু করে দেন, কিন্তু ইসলামে প্রতিটি বিষয়ে দলিল জানা জরুরি। সূরা মুদ্দাসসিরের আয়াত নং 30-এ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অর্থ তার উপরে রয়েছে 19 জন প্রহরী। এখানে জাহান্নামের ফেরেশতার সংখ্যা 19 বলা হয়েছে। অনেক আলেম বলেন বিসমিল্লাহ এর অক্ষর সংখ্যাও আরবিতে 19টি। এ কারণেই কিছু বুজুর্গ 19 বার বিসমিল্লাহ পড়াকে একটি নফল আমল হিসেবে উল্লেখ করেছেন। প্রিয় ভাই ও বোন, এই বিষয়ে সহিহ হাদিসে নির্দিষ্টভাবে 19 বার বিসমিল্লাহ পড়লে এই ফল হবে এমন বর্ণনা নেই, তাই এটি ফরজ বা বাধ্যতামূলক নয়, বরং এটি কিছু আলেম ও বুজুর্গদের অভিজ্ঞতালব্ধ নফল আমল। এই বিষয়টি দর্শকদের অবশ্যই পরিষ্কারভাবে জানতে হবে। তৃতীয় পর্ব, বিসমিল্লাহ পড়লে কি হয়? শয়তান দুর্বল হয়ে যায়। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যখন আল্লাহর নাম স্মরণ করো, শয়তান ছোট্ট হয়ে যায়, তার শক্তি দুর্বল হয়ে যায়। আবু দাউদ। ভাবুন, আপনি যখন বিসমিল্লাহ বলেন, শয়তান পিছিয়ে যেতে থাকে। যে শয়তান আপনাকে নামাজ থেকে দূরে রাখে, গুনাহের দিকে ঠেলে দেয়, সে বিসমিল্লাহ শুনে দুর্বল হয়ে যায়। কত মানুষ আজ গুনাহে ডুবে আছে, কারণ তারা আল্লাহর নাম ভুলে গেছে। মোবাইল চালু করার আগে বিসমিল্লাহ নেই, ঘর থেকে বের হওয়ার আগে বিসমিল্লাহ নেই, খাবার শুরুতে বিসমিল্লাহ নেই। তারপর মানুষ বলে, আমার জীবনে শান্তি নেই। শান্তি আসবে কিভাবে? যেখানে আল্লাহর নাম নেই, সেখানে বরকত কিভাবে থাকবে? চতুর্থ পর্ব, খাবারের আগে বিসমিল্লাহ। সহিহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন খাবার খাবে, সে যেন আল্লাহর নাম দিয়ে শুরু করে। তিরমিজি। আরেক হাদিসে এসেছে, যদি কেউ বিসমিল্লাহ না বলে খাবার শুরু করে, শয়তানও সেই খাবারে শরিক হয়। ভাবুন কত ভয়ঙ্কর ব্যাপার। আজ মানুষ খাবারের বরকত পায় না, কারণ খাবার শুরুতেই আল্লাহকে ভুলে যায়। পঞ্চম পর্ব, 19 বার বিসমিল্লাহ, একটি হৃদয় কাঁপানো আমল। এখন কল্পনা করুন, ফজরের নামাজের পর নিরিবিলি পরিবেশ, চোখের পানি, ভাঙা হৃদয় নিয়ে একজন বান্দা 19 বার বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। ধীরে ধীরে তার বুকের ভেতর জমে থাকা কষ্ট গলে যাচ্ছে, কারণ আল্লাহর নাম হৃদয়কে জীবিত করে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয়। সূরা রাদ আয়াত 28। এটাই আসল রহস্য, সংখ্যা নয়। আসল বিষয় হলো আল্লাহর সাথে সম্পর্ক। ষষ্ঠ পর্ব, এক ব্যক্তির গুরুত্বপূর্ণ ছোট্ট ঘটনা। এক ব্যক্তি সবসময় দুশ্চিন্তায় ভুগতেন, রিজিক কমে গিয়েছিল, ঘরে অশান্তি, ইবাদতে মন বসতো না। এক বুজুর্গ তাকে বললেন, প্রতিদিন মন থেকে আল্লাহর নাম বেশি বেশি পড়ো। লোকটি নিয়মিত বিসমিল্লাহ পড়তে শুরু করলেন। কিছুদিন পর তিনি বললেন, আমার সমস্যা সব শেষ হয়ে যায়নি, কিন্তু আমার হৃদয় বদলে গেছে। এখন আমি আল্লাহকে অনুভব করি। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় নেয়ামত কি জানেন? সমস্যা দূর হওয়া নয়, বরং সমস্যার মাঝেও আল্লাহকে অনুভব করতে পারা। সপ্তম পর্ব, ঘুমানোর আগে বিসমিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি কাজের আগে আল্লাহর নাম নিতেন। ঘুমানোর আগে, উজু করার আগে, দরজা বন্ধ করার সময়, এমনকি যে কোনো পবিত্র কাজের শুরুতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ বলতেন, কারণ বিসমিল্লাহ একটি নিরাপত্তার মাধ্যম। প্রিয় ভাই ও বোন,
আজ কত ঘরে অশান্তি, কত শিশুর উপরে বদনজর, কত মানুষের জীবনে অজানা ভয়, কিন্তু মানুষ আল্লাহর নাম ভুলে গেছে। যে ঘরে কোরআন তেলাওয়াত নেই, যে ঘরে বিসমিল্লাহ নেই, সেই ঘর ধীরে ধীরে অন্ধকার হয়ে যায়। অষ্টম পর্ব, 19 বার বিসমিল্লাহ পড়ার নিয়ম। এখন অনেকেই জানতে চাইবেন কিভাবে পড়বেন। একটি সুন্দর পদ্ধতি, ফজরের পরে অথবা রাতের তাহাজ্জুদের সময় অজু অবস্থায় শান্ত পরিবেশে মনোযোগ সহকারে 19 বার ধীরে ধীরে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোন, আপনি চাইলে এই ছোট্ট আমলটি পবিত্র ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে আমলটি করতে পারেন। 19 বার বিসমিল্লাহ পড়তে পারেন। এরপর আল্লাহর কাছে দোয়া করুন। আবার মনে রাখবেন, এটি সহিহ হাদিস দ্বারা নির্ধারিত বিশেষ সুন্নত নয়, এটি একটি নফল জিকির হিসেবে করা যেতে পারে, পর্ব নয়। কেন অনেকের দোয়া কবুল হয় না? কারণ জিহ্বার দোয়া আছে কিন্তু হৃদয়ে আল্লাহ নেই। বিসমিল্লাহ শুধু মুখের শব্দ নয়, এটি আত্মসমর্পণ। যখন আপনি সত্যি মনে করে বলবেন আমি আল্লাহর নামেই শুরু করছি, তখন আল্লাহ আপনার কাজে বরকত দেন। দশম পর্ব, জীবনের প্রতিটি কাজে বিসমিল্লাহ। ঘর থেকে বের হওয়ার আগে, পড়াশোনার শুরুতে, ব্যবসার শুরুতে, গাড়িতে ওঠার সময়, সন্তানকে খাওয়ানোর সময়, প্রতিটি কাজেই বিসমিল্লাহ বলুন। দেখবেন জীবনে এক অদ্ভুত প্রশান্তি নেমে চলে এসেছে। হয়তো আজ আপনার হৃদয় ভেঙে গেছে, হয়তো মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, হয়তো আপনি রাতের পর রাত কেঁদেছেন, কিন্তু মনে রাখবেন আপনি একা নন। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনার কান্না দেখেন, তিনি আপনার দোয়া কবুল করেন। তাই আজ থেকে প্রতিটি কাজের শুরু হোক বিসমিল্লাহির রহমানির রহিম পবিত্র এই বাক্যটি দিয়ে। হয়তো এই ছোট্ট আমলই আপনার জীবন বদলে দেওয়ার কারণ হতে পারে। হে আল্লাহ, আমাদের জিহ্বাকে আপনার জিকির দ্বারা জীবিত রাখুন, আমাদের হৃদয়কে নরম করুন, আমাদের ঘরে বরকত দান করুন, আর আমাদেরকে সেই বান্দাদের অন্তর্ভুক্ত করুন যার প্রতিটি কাজ আপনার নাম দিয়ে শুরু হয়ে থাকে। আমিন। ভিডিওটি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে এখনই ভিডিওটি লাইক করুন, কমেন্টে লিখুন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোন, মহান আল্লাহ যেন আমাদের সকল বান্দা এবং বান্দিকে আজকের এই ভিডিওটির